আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমার শাশুড়ি আম্মার রেসিপি শেয়ার করব। তিনি ঘরোয়াভাবে গরুর মাংস রান্না করে হাতে মাখিয়ে এবং খেতে অনেকই মজা হয়। সবাই অনেক প্রশংসা করে, তো ভাবলাম কেন না রেসিপিটা শেয়ার করি। তোমরাও হয়তো অনেকেই এভাবে রান্না করো, তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। সব কিছু ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এখানে অ্যাড করছি আদা রসুন বাটা, জিরে বাটাটা ইউজ করলে বেটার হয়, কারণ স্বাদ অনেক ভালো আসে। লবণ অ্যাড করছে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে সরিষার তেল, তারপরে যেগুলো শুকনা গরম মশলা আছে, তেজপাতা, দারুচিনি, তারপরে গোলমরিচ, সব কিছু অ্যাড করে দিচ্ছে এখানে। তারপরে একটু সসও অ্যাড করেছে, একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করছে, এটাও অ্যাড করা হয়ে গিয়েছে। তারপরে অ্যাড করছে কাঁচা মরিচ। তার হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু যে কোনো রান্না অনেক বেশি মজা হয়। তো হাতে মাখিয়ে নিচ্ছে, এখানে ভালোভাবে মাখাচ্ছে যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে ভালোভাবে। তো মাখাতে মাখাতে যখন মাখানো হয়ে গেল, তখন এখন কি করবে, এখন এই কড়াইটা চাপাই দিবে। কড়াইটা চাপাই দিয়ে অনেকক্ষণ মাংসটা কষাতে হবে আর কি। মাংসটা যত ভালোভাবে কষানো হবে এই রান্নার টেস্টটাও অনেক বেশি মজা হবে। তো অনেকখানি কষানোর পরে তারপরে পানি অ্যাড করবে। এখানে আলুটা আলাদা করে ভেজে দিচ্ছে, হলুদ আর লবণ দিয়েছে জাস্ট আলুতে। তারপরে এখানে ভাজা হয়ে গেলে মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছে, তারপরে সেটাও মিক্স করে দিচ্ছে। মিক্স করা হয়ে গেলে একটু পরপর নেড়ে দিচ্ছে আর কি। গরুর মাংস হতে তো একটু সময় লাগে আর কি। এই তো আমাদের গরুর মাংস রান্নাটা কমপ্লিট। তো এই ছিল রেসিপি। আল্লাহ হাফেজ।